This is me Srija and you're watching Chatting with Srija and welcome back to my channel. So এখন আমার এক্সাম চলছে and আর 2 ঘন্টা পরে আমার এক্সাম আছে, এভিডেন্স এক্সাম আছে আজকে। তো আমি এই ব্লগটা বানাচ্ছি টু শো দ্যাট আমি এক্সামের সময় কি করছি না করছি, আমার কেমন প্যানিক হচ্ছে, অ্যাংজাইটি হচ্ছে। আর এই মোমেন্টে আমার যাতা লেভেলে প্যানিক হচ্ছে আমি জানি না, আমার কিছু কেসেস কিছু সেকশনস কিছু মনে আছে নাকি, বাট আই হোপ আমি ঠিকঠাক প্রিপেয়ার করেছি, পড়াশোনা করেছি এবং দেখা যাক আমি কি করতে পারি। তো লেটস গো। আমি এখনো ব্রাশ করিনি বাট আমি রেডি হয়ে গেছি। সো আমি রেডি হয়ে নিয়েছি আর প্রচণ্ড ঠান্ডা, মানে যাতা ঠান্ডা লাগছে। তো আমি শুধু এখন ব্রাশটা করবো, ব্রাশ করে দেখি চুল আঁচড়াবো, নাহলে ঠিকই লাগছে, দেন রেডি হয়ে বেরিয়ে যাবো। ওকে, সো এখন আমাকে আমি ব্রাশ করে নিয়েছি, মুখে ক্রিম ফ্রিম লাগিয়ে নিয়েছি, চুল বাঁধিনি। শীতকাল এলে একটা সুবিধা হয় যে আমি জ্যাকেট বা সোয়েটারের ভেতরে চুলটা ঢুকিয়ে নিতে পারি, তো আঁচড়ানোর প্রয়োজন হয় না। জাস্ট সামনেটা ঠিক করে নিয়েছি। তো আমাকে এবার চেক করতে হবে যে আমার অ্যাডমিট কার্ডটা নিয়েছি আমি, অ্যাডমিট কার্ড, আইডি কার্ডটা গলায় ঝুলিনি। আচ্ছা, আইডি কার্ড নিয়ে নিয়েছি। আচ্ছা, চুলটাকে আবার বের করতে হবে, এটাকে পিছনে করার কার্ড নিয়েছি। ও ফিসটা দিতে হবে আমাকে এবার। সো তোমাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে এই ঘড়িটা দেখতে পাচ্ছ কি বাজে অবস্থায়, রাইট? বাট অ্যাকচুয়ালি এই ঘড়িটা আমার বাবা আমাকে দিয়েছিল, মানে আমার লাইফের ফার্স্ট ঘড়ি এটা, যেটা আমাকে আমার বাবা দিয়েছিল। হ্যাঁ, তো এই ঘড়িটা যতই খারাপ হয়ে যায়, সব থেকে বড় কথা আমার সমস্ত ঘড়ি, মানে আমি অতটা ঘড়ি মানে ইউজ করি না, আমার 3টে ঘড়ি আছে। তো একটা ঘড়ি যদি আমি সবসময় পরি, সবসময় বলতে অকেজনালি পরি আমি ঘড়ি, এরকম পরি না, তো ওটা আমার চলে না। আরেকটা ঘড়ি আছে, ওটা চলে না। বাট এই ঘড়িটা আমার বাবা আমাকে ক্লাস 7-এ দিয়েছিল, তো তখন থেকে এই ঘড়িটা চলে, এটা ফার্স্ট ট্র্যাকের ঘড়ি। তো এই ঘড়িটার প্রতি আমার একটা ইমোশন আছে, তো আমি যে কোনো এক্সামে কোনো কিছুতে আমি এই ঘড়িটা নিয়ে যাই। দেখতে পাচ্ছ কি বাজে অবস্থা, বাট স্টিল। সো চলো বেরোই, বাই গাইজ। বাও, আমি জাস্ট আমার স্টিকারটা দেখানোর জন্য করলাম ভিডিওটা। পার্সি নিতে ভুলে যাচ্ছিলাম গাইজ, মানে জাস্ট সৃজা বিং সৃজা। It is a reminder that I have locked my room. Bye. Guys, টোটো নিয়ে নিয়েছি, মানে রিক্সা, হোয়াট এভার ইট ইজ, অ্যান্ড legit আমি শেষ হয়ে যাচ্ছি, ঠিক আছে? অ্যান্ড আই হোপ এক্সামটা ভালো যাক, কারণ লয়ের স্টুডেন্ট হয়ে যদি আমার লয়ের পেপার বাজে যায়, মানে আমার অ্যাকচুয়ালি বিবিএ এলএলবি, তো আমার যদি লয়ের পেপার বাজে যায় অ্যান্ড বিবিএর পেপার ভালো যায়, সেটা আমার খুব গায়ে লাগে। দুটোই ভালো গেলে গায়ে লাগে না, বাট লয়ের পেপার স্পেসিফিক্যালি ভালো করে আমার গায়ে লাগে। তো हेमांग, प्रिपरेशन कैसा है बोल? चिगुना খুব ভালো প্রিপারেশন ভাই, অনেক চেষ্টা করি। মৈত্রেয় আই এম ডেড, আর কিছু নয়, ডেড ইনসাইড। অর্ককে দেখ, ভাই টপ করবে বসে। 2000 years later. কেমন হয়েছে বল পরীক্ষা? পরীক্ষা আমার মনে হয় ভালোই হয়েছে। নাটক করিস না, কোয়েশ্চেন ভালো হওয়ার মতো। তোর কেমন হয়েছে এক্সাম? এই যে তুই টাকাটা অ্যাবিটিতে সাবমিট করছিস, ইউটিউবে ভিডিও দেখার পর তোর কেমন লাগছে? আমার বড় লোক লাগছে। গাইস, আমাদের পরীক্ষা শেষ অ্যান্ড খুব খারাপ অবস্থা। এই আঙুল এখানে আমার ছিলে গেছে লিখে,
বল কেমন হয়েছে? দেখ আমার এক্সাম ভালো হয়েছে, আমি বলবো না খারাপ হয়েছে, বাট সেকশন আমাদের করে ধরে মারবে কিন্তু। আমার সেকশন সিটা অতটা ভালো হয়নি, বাট এ বিটা আমার ভালো গেছে। বাট আমার মনে হয় আনসারটা আমি আরো ভালো করে ফর্ম দিতে পারতাম, কিন্তু লিখতে পারিনি আমি। আমার মেইন প্রবলেমটা হচ্ছে আমি রেফারেন্সটা এত সুন্দর করে লিখেছি, এরে 3 পাতা ধরে তুই লিখেছি। শোন, সব থেকে বড় প্রবলেমটা কি বলতো, সেকশন সি তে যেটা ছিল ওটা অ্যাকচুয়ালি গোটা এ বি নিয়ে একটা গোটা answer। আর আমার এত বিরক্ত লাগছিল ওটা লিখতে। আমি ওখানে এক্সপার্ট ওপিনিয়ন সব দিয়ে দিয়েছি, সব দিয়েছি। আর সব থেকে বড় কথা তোর যখন আমি সব থেকে কেসলা দিয়েছি ভাই আমার আঙুলটা দেখ এখানটা পুরো ছিলে গেছে, আমি জাস্ট পাচ্ছি না। শরৎ বল তোর এক্সাম কেমন হয়েছে? খুবই সুন্দর হয়েছে, তারপর একটা আমি বলতে চাই না। অ্যান্ড তোর কি মনে হয় যে তুই এটাতে 10 SGPA পাবি? 12 পাবো। গুড। সো চিনা পার্কে চলেছি আজকে। আমাকে অটোতে লাইন দিতে হয়নি, কারণ যেহেতু আমাকে সারাত ছেড়ে দিয়েছে গাড়িতে। তো এখন হচ্ছে বাড়ি যাব, বাড়ি গিয়ে হচ্ছে ফ্রেশ হব অ্যান্ড একটু ভালো করে ঘুমাবো। এখন কিছু একটু খাবো কারণ খুব খিদে পেয়ে গেছে। দেখি মোমো যদি বসে মোমো খাবো, বাট ফুচকা খাবো না, কারণ ফুচকা খেলে মেবি মানে অ্যাসিডিটি হতে পারে, যেহেতু শুধু ম্যাগি খেয়েছি আর সেই সকালে খেয়েছি। তো লেটস গো, দিয়ে দাও। হাই, বাড়িতে ঢুকে গেছি অ্যান্ড আমার রুমটার আমি বলবো না খুব খারাপ অবস্থা, বাট একটু অগোছালো রয়েছে। অ্যান্ড এখানে হচ্ছে আমার পিম্পলসটা এত ব্যথা হয়েছে। এই এক্সাম আসবে বা আমার পিরিয়ডসের সময় পিম্পলস হবে, এক্সামের সময় তো আমার স্ট্রেসে পিম্পলস হয়ে যায়। এখন আমার খুব খিদে পেয়েছে অ্যান্ড আমি ম্যাগি খেলাম আসার সময়, বাট ভাই আমার না ম্যাগি খেতে খুব গায়ে লাগে। মানে আমার যখন প্রচণ্ড খিদে পায় তখন গিয়ে আমি ম্যাগি খাই। তো ভাই এইটুকু ম্যাগি দেবে 35 রুপিস, তো 35 রুপিসে তো ভাই আমি 2 প্লেট 2.5 প্লেট ম্যাগি খেয়ে নিতে পারবো। তো আমার এখন খিদে পেয়েছে, তো আমি ভাবলাম যে আমি মোমো খাবো আসার সময়। দেন আমি ভাবলাম যে মোমো খেলে আবার ময়দা খাওয়া মতো হয়ে যাবে, তো ঠিক আছে মোমো খাওয়ার কোনো দরকার নেই। দিয়ে আমি নিয়ে এলাম ব্রাউন ব্রেড নিয়ে এসেছি। ওই যাই না কতটা হেলদি, বাট ব্রাউন ব্রেড শুনে হয়তো একটু হেলদি মনে হচ্ছে। ব্রাউন ব্রেড আর আমি 4টে কলা নিয়ে এলাম। আর আমি তোমাকে একটা জিনিস দেখাচ্ছি। সো বেসিক্যালি জেপ্টোতে আমি 200 টাকা ওই ওয়ালেটে পেয়েছিলাম। তো কালকে আমি সেটা থেকে কফি কিছু এনেছিলাম। এই যে ওয়েট দাও দেখাচ্ছি, এই যে বেফজিলার কফি, ঠিক আছে। এইটা এত ভালো খেতে, ঠিক আছে। লাইক অনেকগুলো ইয়ে আছে, মানে অনেকগুলো প্যাকেটস আছে। অ্যান্ড আমি এইটা এনেছি বাটারের, সি কি কিউট। অ্যান্ড কি হয় না, বড় বাটার আনলে খুব প্রবলেম হয়ে যায়। তো এরকম ছোটো বাটার থাকলে কি একবার খুলে ইউজ হয়ে যায়, বাস খতম। তো এই তো বাটার আছে, তো বাটার ব্রেড খাবো, শুধু চিনি ছাড়া খাবো না, আমি চিনি দিয়ে অল্প একটু খাবো। এখন যা মোটা হয়ে যায় জিমে গিয়ে আবার ঠিক করে নেবো। অ্যান্ড তাও এখন আমি একটু চিল করবো। রাতের বেলা যদি পড়ি রাতের বেলা পড়বো, কারণ আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে। আর ফ্রেশ হওয়ার পর আমার ঘুম উড়ে যাবে আমি জানি। আমি একটু চিলবিল করবো। ও রাতে ডিনারও তো করতে হবে না, ঠিক আছে তখন দেখবো। ওকে বাই, ফ্রেশ হয়ে আসি। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক। আর কেন আমি ওয়েলকাম ব্যাক বলছি তার কারণ হচ্ছে, তোমার মনে হচ্ছে হয়তো দিস ইজ লাইক এ কন্টিনিউয়েশন অফ দ্য ভিডিও দ্যাট আই ওয়াজ রেকর্ডিং, বাট নো। আমি কালকে যে ব্লগটা বানিয়েছিলাম, আমি অ্যাকচুয়ালি কালকে সন্ধ্যাবেলা এসে তোমাদেরকে দেখালাম আমি গ্রসারিজ অন অল নিলাম, ঠিক আছে। আমি এসে খেয়ে দিয়ে আমি কি খেয়েছিলাম জানো, এইটা। তো আমি খেয়ে দিয়ে আমি লেজিট ঘুমিয়ে গেছিলাম। অ্যান্ড আমি এমন ঘুমিয়েছি, আমি ঘুম থেকে উঠেছি আজকে দুপুর 2টোর সময়, ঠিক আছে। অ্যান্ড উঠে আই ওয়াজ ক্লুলেস অ্যান্ড আমি আবার ঘুমিয়ে গেছি।
অ্যান্ড যাই হোক, আমি তারপর 3-4টের সময় উঠে আগেন আমার খুব খিদে পেয়ে গেছিলো, তো আমি ব্রেড বাটার খেয়েছিলাম। অ্যান্ড তারপর ঘর ফর পরিষ্কার করলাম। আমার রান্নাঘরে তো এত বাসন পড়েছিল, আমি এগুলোকে সব মাজলাম। সমস্ত কিছু মাজার পরে আমার খিদে পেলো আবার। দেন আমি আমার জেপ্টোতে 125 টাকা পড়েছিল। দেন আমি রাতের ডিনারও ভাবলাম যে তাহলে যে একটু মাশরুম ফ্রাইড রাইস বানাবো, তো একটু মাশরুম বানালাম আর 2 প্যাকেট ম্যাগি আনালাম, দিয়ে আমাকে 10 টাকা পে করতে হলো। দিয়ে যাই হোক, ওগুলো সমস্ত কিছু আনানোর পরে স্নান টান করলাম, গরম জল করলাম, ঠিক আছে। স্নান করে এসে তারপর ম্যাগি বানালাম। এই হচ্ছে মাশরুম ম্যাগি, ঠিক আছে। অ্যান্ড ইট স্মেলস সো গুড, ঠিক আছে। অ্যান্ড যাই হোক, মাঝে মাঝে আমি কিছু বানানোর পরে আমি বিশ্বাস করতে পারি না যে আমি বানিয়েছি এটা, বাট ঠিক আছে, দ্যাট ইজ ওকে। ম্যাগিটা একটুখানি খাই এবার, ঠিক আছে, কারণ তোমাদেরকে দেখায় যে ম্যাগিটা অ্যাকচুয়ালি কেমন খেতে হয়েছে। তো আমি এটা জাস্ট 2 মিনিটে একটা রেসিপি দেখলাম, দিয়ে বানালাম। আমি অ্যাকচুয়ালি বুঝতে পারছিলাম না মাশরুম কেমন করে, কারণ আমি কতদিন মাশরুম রান্না করিনি। তো ওটাকে আমি খাবারে দিয়ে দেবো একেবারে, না ভাজতে হবে? তো দেখলাম ধুয়ে ভেজে খেতে হয়, তো আমি করেই খেলাম। দারুণ হয়েছে। মানে আমি কিছু কিছু জিনিস অ্যাকচুয়ালি বানিয়ে সত্যি করে ট্রাস্ট করতে পারি না যে আমি বানিয়েছি। আর আমার খুব ভালোও লাগে বেশ রান্না বান্না করতে, নতুন নতুন রেসিপি ট্রাই করতে আমার খুব ভালো লাগে। তো সো গুড। চলো আমি এখন একটু আরাম করে তারক মেহতা দেখি। দাও তোমাকে দেখায় আমার সেটআপটা। বোনের এই টেবিলটা নিয়ে চলে এসেছি, যাতে আমি এখানে ল্যাপটপটা রেখে এই যে খাবার, ওই যে তারক মেহতা, এখানে জল ভরে রেখেছি, জল চেষ্টা বলে একদম সুন্দর করে এখন আমি বসে খাবো, বাস এই। There's not much to do when all I can is thinking about you not doing well. হাই গাইজ, খাওয়ার পরে আমি ঘুমাইনি, বসে রিল স্ক্রোল করছিলাম। অ্যান্ড তারপর আমার খিদে পেয়েছে, যেহেতু আমি আজকে সারাদিন ভাত খাইনি, আর ভাত না খেলে আই ক্যান্ট ফাংশন অ্যাট অল। সো আমি ভাবলাম রাতে কিছু অর্ডার করবো। দেন আমি ভাবলাম যে বেকার টাকা নষ্ট করে লাভ নেই, অর্ডার করতে গেলেই ভাই 200-300 টাকা এমনিই খরচা হয়ে যায়। তো আমি ভাবলাম যে তাহলে রাতে ভাত করে নেবো অ্যান্ড একটুখানি তরকা নিয়ে আসি। সো আমি বেরিয়েছিলাম তরকা আনতে, জাস্ট তরকারটা প্লেন তরকা, এক তরকা আমার অতটা ভালো লাগে না, তো তরকা নিয়ে এলাম। অ্যান্ড তার সাথে আমি ভাবলাম যে আমাকে যদি কালকে সকালে বেরোতে আমার ল্যাড লাগে, তো কালকে কিছু একেবারে জিনিসপত্র কিনে নিয়েই ঢুকি। তো কালকে আমাকে যদি সেরকম খাওয়ার আলাদা মুড হয় যে চিকেন মাছ আমি খাইনি, এখানে কোনোদিনই খাইনি, চিকেন বা ডিমই চলে, তো আমি ঠিক নিয়ে আসি। তো আমি ব্রাউন ব্রেড খাই নিয়ে এসেছি, আজকে আমার ব্রাউন ব্রেড শেষ হয়ে গেছিলো। অ্যান্ড এখানে আমি দুটো হচ্ছে কেক নিয়ে এসেছি, যাতে আমার রাতে খিদে পায়। আমি এক্সামের সময় যতটা পারি যে আমি ঠিকঠাক খাবারই খাই, আমার তো ক্যালোরিজ অ্যান্ড ফ্যাটস দেখি না, এমনি দেখি না, আমি হেলদি থাকার চেষ্টা করি। বাট কেক আমি এমনি কোনো সময় খাই না, বাট এক্সাম হলে আমি খাই, কফিতেও চিনি খাই, কেক খাই, কারণ মনে হয় আমার মুডটা বেটার থাকা ইম্পর্টেন্ট আমার এক্সামের সময়। যদি আমি এখনো পড়তে বসিনি, আমি ভাবছি আমার টিউসডে এক্সাম। ও আউট অফ টপিক হয়ে যাচ্ছি। ওকে, আরেকটা কি এনেছি, আমি নলেন গুড়ের রসগোল্লা এনেছি। খাওয়ার পরে নলেন গুড়ের রসগোল্লা খাবো, একটু গরম করে নেবো, দেন খাবো। এটা এখানে সাইডে রাখি। অ্যান্ড আমি আর কি এনেছি, আচ্ছা একটু আমল দুধ নিয়ে এসেছি, কারণ আমি ব্ল্যাক কফি খাচ্ছিলাম। আমার অনেকদিন ধরে মুড হচ্ছে সকালে আমি একটু ভালো করে কফি বানিয়ে খাবো, তো আমি খেতে পাচ্ছিলাম না, কারণ আমার কাছে গুঁড়ো দুধ ছিল না, বাট আমি নিয়ে এসেছি আজকে মনে করে। আচ্ছা নেক্সট আমি কি এনেছি, আমি এনেছি কমলা লেবু এনেছি দুটো। আচ্ছা জায়গার জিনিস একেবারে জায়গায় রেখে দিই, ঠিক আছে। দুটো আমলকি আছে, যেটা আমার এখনো খাওয়া হয়নি, ওটা আমায় খেতে হবে। আচ্ছা কমলা লেবু এনেছি, একটা আপেল এনেছি, আর এখানে 4টে কলা এনেছি। আর আফটার দ্যাট আমি কি কিনেছি, ও 4টে ডিম কিনেছি। আর আমার মনে হয় আমার ডিম 4টে ভেঙে গেছে, না ঠিক আছে, তো আমি ডিমটাও এখানে রেখে দিই, ঠিক আছে। তো কালকে আমি ভেবেছিলাম অ্যাকচুয়ালি আজকে রাতে একটু ফ্রাইড রাইস বানাবো, আমি মাশরুমও এনেছিলাম, বাট আমি মানে বানালাম না, কারণ আমার শরীর দিচ্ছে না। আমার হঠাৎ করে প্রচন্ড মাথা যন্ত্রণা হচ্ছে, তার সোল রিজন হচ্ছে আমি ভাত খাইনি। তো আমি যখনই ভাত খেয়ে নেব আমার শরীর ভালো হয়ে যাবে, এটা আমার সাইকোলজিক্যাল বিলিফ, আই ডোন্ট নো হোয়াট। ওকে গাইজ, তো এটাই ছিল। অ্যান্ড এরপরে আমি ভাত বসাবো, অ্যান্ড তারপর যখন খাবো তোমাদের সাথে কথা বলবো। ওকে বাই। হাই গাইজ, খাবার দাবার খেয়ে নিয়েছি। আমি তখন আর ভিডিও করিনি, কারণ
আমার ভালো লাগছিল না, আমার ল্যাদ লাগছিল, তো আমি নিজেকে ফোর্স করে কিছু করি না। তো এখন হচ্ছে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি এবং ওখান থেকে আসার সময় আমি যেহেতু রসগোল্লা নিয়ে এসেছিলাম সেটা এখন আমি খাবো, কিন্তু ওটা গরম হয়ে গেছে আর এখন আমার গরম করতেও মুড হচ্ছে না। ঠিক আছে, খাই আগে দিয়ে বলছি। এই ব্লগটা একটু অনেক কেটে কেটে হয়েছে, বাট আমি যত পেরেছি যতটাভাবে বানানো, ঠিক আছে। জানি না আমি কি বলবো, বাট আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, বাট আমাকে কিছু পড়তে হবে। আমি যদি না পড়ি আমি প্রচণ্ড গিল্টি ফিল করব, আর আমি সব থেকে বড়ো কথা গিল্টি ফিল তো করবোই, তারপরে আমার ঘুমাতেও আমি পারবো না ঠিক করে। তো আমি অ্যাটলিস্ট 1-2 ঘন্টা একটু পড়বো, পড়ে দেন ঘুমাবো। 1-2 ঘন্টা পড়তে পারবো কিনা জানি না, বাট অ্যাটলিস্ট স্টার্ট তো করি। থ্যাংক ইউ সো মাচ গাইস, এই ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং মাই ভিডিও। অ্যান্ড লাস্ট ভিডিওটাতে আমি দেখলাম লাইক 1.1K এর মতো ভিউজ, অ্যান্ড অলমোস্ট লাইক প্রত্যেকটা ভিডিওতে সবাই এঙ্গেজ হচ্ছে, কমেন্ট করছে, শেয়ার করছে, লাইক করছো তোমরা, ইভেন ভালো ভিউজ আসছে। আর আমি কখনো এক্সপেক্ট করিনি যে আমার ভিডিও এতজন দেখবে, লাইক এতজন, লাইক 400-500 অব্দি আমি এক্সপেক্ট করেছিলাম, বাট এতটা বেশি আমি এক্সপেক্ট করিনি। বাট থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং মাই ভিডিও, অ্যান্ড আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্যাট যারা আমাকে এত মোটিভেট করো, এত সাপোর্ট করো। অ্যান্ড এই ভিডিওটা আজকে এখানেই শেষ হচ্ছে। ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড কমেন্ট, অ্যান্ড টাটা, বাই বাই।